রোববার দুপুর 2টা নিউজিল্যান্ডের দলগত অনুশীলন শুরু। বৈশাখের গরম তাপমাত্রা 34 ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াসের সমান। এমন তাপের সাথে সফরকারীরা অভ্যস্ত নয়, মানিয়ে নেওয়াটাও তাদের জন্য চ্যালেঞ্জের বিষয় ছিল। তবে তাতে আর কি হয়েছে, সব বাধা উতরে প্রথম ম্যাচেই বাংলাদেশকে তারা আউট প্লে করেছে। জেডেন লেনক্স, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পরিমাণে তারা টাইগারদের চেয়ে অনেক পিছিয়ে। নিউজিল্যান্ডের এই সফরের দল ঘোষণার সময় থেকেই একটা আলোচনা ছিল, বাংলাদেশ সফরে তারা ভবিষ্যতের তারকা অন্বেষণে আসছে, অনেকটা শিক্ষা সফরের মতো। আবার আইপিএল পিএসএল মিলিয়ে 16-17 জনের মতো প্রথম সারির কিউই ক্রিকেটার নেই এই সফরের স্কোয়াডে। পাকিস্তানকে সিরিজ হারিয়ে যে অবস্থানে বাংলাদেশ গিয়েছিল, নিউজিল্যান্ডের এই দলটাকে হারানো তাদের জন্য কঠিন হবে না এমনও অনেকে মনে করেছিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সফরকারীদের দ্বিতীয় সারির দল যে বলা হচ্ছিল, টাইগার হেড কোচ ফিল সিমন্সের তাতে আপত্তি ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই, স্পষ্ট করেই প্রথম ওয়ানডের একদিন আগে তিনি জানিয়েছিলেন। আর নিউজিল্যান্ড দলও প্রথম ওয়ানডেতে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের চেনা কন্ডিশন আর উইকেটেও তারা টাইগারদের চেয়েও ভালো করতে পারে। দ্বিতীয় ম্যাচের আগে পেসার শরীফুল ইসলাম মনে করিয়ে দিলেন সেই কথাটাই। দেখেন, ইন্টারন্যাশনাল টিমে কোনো সময় সেকেন্ড টিম এইসব বলে কিছু হয় না। ইন্টারন্যাশনাল টিম ইন্টারন্যাশনালি, সো তারা ডোমেস্টিকে ভালো করেই ইন্টারন্যাশনালে চান্স পেয়ে আবার আসছে। আর দ্বিতীয়ত এক ম্যাচ এখনও আমাদের হাতে 2 ম্যাচ আছে, সো আমরা ওই অ্যাবিলিটি আমাদের ভিতরে আছে যে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের দেখা যাক পরের ম্যাচে আমরা যদি ঘুরে দাঁড়াবো, ইনশাল্লাহ সিরিজ আমরা। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়ার টার্গেট যখন তাড়া করছিল বাংলাদেশ, মিডল ওভার পর্যন্ত তারা রাইট ট্র্যাকেই ছিল, জয়টাও হাতের নাগালে মনে হচ্ছিল। তবে হঠাৎই সব এলোমেলো হয়ে যায়। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন উইকেটে যথেষ্ট সংগ্রাম করছিলেন রান তুলতে। পরবর্তীতে আফিফ, মিরাজ বা রিশাদদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেছে। ম্যাচ শেষে টাইগার ব্যাটার সাইফ হাসান যদিও বলেছিলেন, উইকেটের দোহাই দিয়ে লাভ নেই, কোনো অজুহাত নয়, বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত ছিল আরও বেটার ফাইট দিয়ে। প্রথম ম্যাচে সেটা পারেনি বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে তা করতেই হবে, তা না হলে খোয়া যাবে সিরিজটা। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এখনো অনেক সমীকরণ মেলানো বাকি, তাই সিরিজ হেরে যাওয়ার মতো অবস্থা যেন তৈরি না হয়, টাইগারদের সব নজর সেদিকেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।